আচ্ছা, আজকে আমরা পড়ব হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। টপিকটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। তো এখন মানে হচ্ছে ল্যাপ্লাসের অ্যাপ্লিকেশন নিয়ে আমরা এখানে আলোচনা করব। সো এখানে আমি একটা কথা লিখে রাখছি ফার্স্টের দিকে, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি এই যে এখানে লিখছি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ODE, যেটাকে ODE বলে। আমরা অনেকে আমাদের যে লেকচার নোটে যে কোর্স ক্যাটালগ মানে মতো একটা যে মানে ম্যাথ 3-র জন্য মিড টার্ম ফাইনাল টার্মের জন্য যে ক্যাটালগটা দেওয়া হয় যে, তো ওইখানে আমরা অনেকে দেখতে পারি ODE লেখা যদি থাকে তাহলে বুঝবো হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে কি। সো ODE মানে হচ্ছে এ পাশে দেখি ওয়াই একটা বার মানে হচ্ছে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েশন। তাহলে এটার মানে কি বোঝায়? ওয়াইকে একবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ওকে, ওয়াই ডাবল বার মানে হচ্ছে ওয়াইকে দুইবার ডিফারেন্সিয়েশন। প্রথমে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েশন, ওইটাকে আবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। সো এটা হচ্ছে ওয়াই ডাবল বার। সো এটা সমান সমান 0। সো এটা সমান 0 হইলে এরকম যদি হয় তাহলে এটাকে বলবো মানে হচ্ছে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে কোনো একটা ডিফারেন্সিয়েশন যদি সমান 0 লেখা যায় তাহলে ওইটাকে বলবো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো আশা করি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কি এটা আশা করি বুঝা গেছে। তারপর আসি হচ্ছে প্রসেস। প্রথমে প্রসেসটা নিয়ে আলোচনা করি, মানে হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রসেসটা কী হবে ওইটা নিয়ে আমরা প্রথমে আগে আলোচনা করি। সো প্রসেসের এখানে দেখলে বুঝবো, প্রথমে করতে হবে কি ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে, কোশ্চেনের ডিফারেনশিয়াল যে ইকুয়েশন থাকবে ওইটা থাকবে, ওইটা লিখবো। দেন ওইটাতে অ্যাপ্লাই ল্যাপ্লাস এলটি মানে হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। সো ওই ইকুয়েশনে আমি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করবো, মানে ওই ইকুয়েশনটাকে আমি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করব। দেন তারপরে স্টেপের আমার কাজ হচ্ছে ইউজিং আইভিপি মানে কি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, ঠিক আছে। সো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম ব্যবহার করবো। ইনিশিয়াল ভ্যালু প্রবলেম মানে হচ্ছে কোশ্চেনে ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা আসলে বলতে কি বোঝায় সেটা একটু দেখি। ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা বলতে বোঝায় হচ্ছে কোশ্চেনে আমার এরকম ওয়াই অফ 0 সমান 1 অথবা ওয়াই একটা বার অফ 0 সমান 0 এরকম কিছু ভ্যালু দেওয়া থাকবে। কোশ্চেনে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে এদেরকে বলা হচ্ছে আইভিপি, মানে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। মানে কি আগে থেকে যে ভ্যালুগুলো দেওয়া আছে ওগুলো নিয়ে যে প্রবলেম সলিউশন করব এটাকে বলা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। এটা কিন্তু কোনো টপিক না, এটা কোনো ম্যাথের কোনো সাব টপিকও না, এটা জাস্ট একটা ম্যাথের একটা টার্ম। এটা আমার মানে প্রসেসের একটা টার্ম। সো আমরা অনেকে ভুল করি, আমরা অনেকে বলি যে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আলাদা একটা সেক্টর। না, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আমার এই প্রসেসের মধ্যেই, মানে অ্যাপ্লিকেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের মধ্যেই আমার ইনিশিয়াল প্রবলেমটা একটা টার্ম। সেটা কি যে এখানে ইউজিং আইভিপি মানে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে ওইটা আমরা ইউজ করবো, ব্যবহার করব, এখানে ওইটাই বুঝাইছে। দেন তারপরে দেখি, তারপর হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম ব্যবহার করার পরে দেন ফাইন্ড করব কি ওয়াই অফ টি, ক্যাপিটাল ওয়াই অফ টিটাকে বের করব মানে লিখব। এরপরে কি ওইটাকে আবার ক্যাপিটাল ওয়াই অফ টি যে ভ্যালুটা আছে ওইটাকে আমরা কি করব ল্যাপ্লাস ইনভার্স করব। ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাসের পরে ইনভার্স ল্যাপ্লাস করার পরে এখানে লাস্টে ফাইনাল একটা স্টেপ পাবো, সেটা হচ্ছে স্মল ওয়াই অফ টিটা আমরা পেয়ে যাব। আমাকে মূলত কোশ্চেনে বের করতে বলবে স্মল ওয়াই অফ টি হোয়াট। সো ওইটাকে ফাইনালি ল্যাপ্লাস ইনভার্স করার পরে ইনভার্স ল্যাপ্লাস করার পরে আমরা ওয়াই অফ টিটা আমার কাঙ্ক্ষিত যে লক্ষ্য ওইটা আমি পেয়ে যাব। ক্লিয়ার? তো আচ্ছা, এরপরে দেখি এখন এই যে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আমি এখানে দিয়ে দিছি, লেখা আছে। আচ্ছা ফাইন, এখন আসি আমাদের যে এই যে প্রসেসটা এটা ইজিলি মনে রাখা পসিবল, এটা কোনো সমস্যা না, কঠিন না। প্রসেসটা মনে রাখলে হবে কি মানে আমার অঙ্ক করতে সুবিধা হবে, এই জন্য আমি প্রসেসটা প্রথমে বললাম। তো আমরা এখন প্রথমে ফর্মুলা দেখি। ফর্মুলা বলতে গেলে ফর্মুলাগুলো সব ইজি। ফর্মুলা বলতে গেলে ফর্মুলা একটা জানলে একটা বুঝতে পারলে বাকি 2টা 3টা 4টা 5টা যা আছে সব নিজে থেকে লেখা পসিবল। ফর্মুলা বলতে গেলে
প্রথম ফর্মুলা মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন, দ্বিতীয় ফর্মুলা মানে হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন, তৃতীয় ফর্মুলা মানে হচ্ছে তিনবার ডিফারেন্সিয়েশন। সো আমাদের জন্য ম্যাথ 3 এর জন্য তিনটা হায়েস্ট মনে রাখা, মানে হায়েস্ট নির্ণয় করা বা মানে বের করার টেকনিক বা বের করার ফর্মুলা জেনে রাখাটা ভালো। সাধারণত 3টা পর্যন্ত লাগে না কোশ্চেনে, সাধারণত 3 নাম্বার যে ইকুয়েশন এরকম 3টা দেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, খুবই কম, দেওয়ার সম্ভাবনা নাই। কারণ হচ্ছে এটা বিশাল বড়, তো 2 পর্যন্ত আসতে পারে হায়েস্ট। তাও আমরা 3 নাম্বারটাও বুঝে রাখবো, জেনে রাখবো। এখন দেখি ফর্মুলা 1টা কি বলে, ল্যাপ্লাস অফ, এই যে ল্যাপ্লাস প্রথম ওয়াই বার অফ টি, মানে ওয়াই বার মানে হচ্ছে ওয়াইকে একবার ডিফারেন্সিয়েশন, ওকে ফাইন, ওয়াই বার অফ টি। এখন এটা সমান সমান কি লিখবো, তো এটা সমান সমান লেখার জন্য আমাকে এই যে এখানে একটা আমি সাইড নোটে একটা জিনিস লিখে দিছি, এই যে এস এর পাওয়ারটা 1 করে কমবে আর ওয়াই অফ 0 পাওয়ারটা 1 করে বাড়বে। সো প্রথমে যেখানে দেখি প্রথমে এই যেটা ওয়াই বার অফ টি একবার আছে, এটার জন্য প্রথমে সবগুলোর ক্ষেত্রে প্রথমে এস লিখবো, দেন এস এর উপর পাওয়ার কত, কিছু না মানে 1, এস এর উপর পাওয়ার 1 দিব এবং ক্যাপিটাল ওয়াই দিব, ওয়াইটা এখন ক্যাপিটাল হবে, ক্যাপিটাল ওয়াই অফ এস দিব। ওকে, ক্লিয়ার? আশা করি এখান থেকে বুঝা গেছে। ক্যাপিটাল ওয়াই অফ এস দিব, ওকে। অ্যান্ড ক্যাপিটাল ওয়াই অফ এস দেওয়ার পর এরপরে মাইনাস দিব, মাইনাস দিয়ে এস, এবার এই তখন থেকে এটা শুরু হবে। প্রথমে এটা লেখার পরে এটা সবসময় সব কিছুর জন্য ডিফল্ট ভাবে ফিক্সড ভাবে প্রথমে এস দিব, তারপরে ক্যাপিটাল ওয়াই অফ এস দিব, দেন তারপর থেকে এরকম টাইপের এরকম প্যাটার্ন শুরু হবে। প্যাটার্নটা কি, এই যে এস এর ভ্যালুটা 1 করে কমবে, ওয়াই অফ 0 ভ্যালুর 1 করে কমবে, বাড়বে। তাহলে এখন থেকে এস এর ভ্যালু এখানে কত 1 ছিল, তাহলে 1 করে কমলে কত, এস 1 মাইনাস 1 কত 0, তাহলে এস টু দি পাওয়ার 0 মানে কি তো 1, এখানে আর লেখা হয়নি। সো এবং ওয়াই অফ 0 পাওয়ারটা কি বলছিলাম 1 করে বাড়বে, তাহলে ওয়াই অফ 0 পাওয়ার কি 1 করে বাড়বে, মানে ওয়াই অফ 0 আগে প্রথমে অ্যাপিয়ার হইতে হবে, আগে প্রথমে মানে এটাতে আনতে হবে, ওয়াই অফ 0 আনতে হবে কোন সমীকরণে, তারপরে না আমি পরের স্টেপে। তাহলে এখানে যেহেতু এখানে এরপরে এখানে মাইনাস দিয়ে কি আর কিছু লিখতে পারবো আমি, এরপরে এখানে মাইনাস দিয়ে আর কিছু লেখা যাবে কি, কেন লেখা যাবে না, কারণ হচ্ছে মাইনাস দিলাম, এস এর পাওয়ার কি 1 করে কমবে, তার মানে এস এর পাওয়ারটা ছিল কত, এখানে এস এর পাওয়ার কত 0 ছিল না, তাহলে এস মাইনাস 1, এটা কি সম্ভব, এটা কি পসিবল, এটা তো পসিবল না। সো এই জন্য ওয়াই অফ 0তে এটা স্টপ করে দিচ্ছি, ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি ফর্মুলা 1 শেষ, তাহলে ফর্মুলা 2 দেখি। ফর্মুলা 2 দেখলে আরো ক্লিয়ারলি, মানে বুঝলে আরো ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট, সেটা কি। সো ফর্মুলা 2 বলতেছে ওয়াই ডাবল বার অফ টি। সো ওয়াই ডাবল বার অফ টি প্রথমে বিসমিল্লাহ করে কি বলছিলাম, প্রথমে লেখার জন্য এস এর উপর, এখন দেখেন এস লেখার পরে তারপরে এস, ক্যাপিটাল এস বা স্মল এস, মিডিয়াম একটা এস দিলে হবে। আচ্ছা, ক্যাপিটাল এস দিলাম, কিন্তু এই এস আর সামনের যে পরের এসগুলো এগুলো সেম হবে, কিন্তু ওয়াই প্রথমে হবে ক্যাপিটাল ওয়াই, আর বাকি যেসব ওয়াই অফ 0, ওয়াই অফ সামথিং টার্মস লিখবো, সব বাকি ওয়াই টার্মসগুলো সব স্মল লেটার হবে। কিন্তু এস স্মল লেখেন বড় লেখেন কোনো সমস্যা নেই, তবে বড় লেখাটা একটু, এটা বড় লেখা বেটার, আর ব্র্যাকেটের ভিতরে একটা ছোট লেখাটা বেটার। আচ্ছা, এখন দেখেন এখানে এস এর উপর আমি পাওয়ারটা কত দিব, কজ এখানে ডাবল বার বলছে না, মানে কি দুইবার ডিফারেন্স ডাবল বার, তাহলে 2টা বার, এর জন্য কি এস স্কোয়ার দেন ক্যাপিটাল ওয়াই অফ এস, শেষ। এইটা লেখার পরে এটা ডিফল্ট ভাবে লিখবো। এরপরে কি দেখি, আমি একসাথে 3 নাম্বারটাও একসাথে এখান থেকে দেখাই দিই। যেমন 3 নম্বরের ক্ষেত্রে কি এস কিউব ওয়াই অফ এস, এতটুকু অংশটা কি ডিফল্ট ভাবে আমি লিখে ফেলছি, এটা আমি প্রথমেই লিখে ফেলতে হবে, দেন তারপর থেকে এখান থেকে শুরু মাইনাস দিয়ে, এবার এখান থেকে এইরকম প্যাটার্ন, ফর্মুলা প্যাটার্ন অনুসারে শুরু হবে, এস এর পাওয়ার 1 করে কমবে, ওয়াই অফ 0 অ্যাপিয়ার হবে, মানে 1 করে বাড়বে। তাহলে প্রথমে আগে ওয়াই অফ 0 তো এখানে নাই, তাহলে এস এর পাওয়ার আগে 1 কমাই, তাহলে এস এর পাওয়ার 1 কমালে কত, 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে এস এর পাওয়ার 1, আর ওয়াই অফ 0 অ্যাপিয়ার হবে আগে আনবো, সমীকরণে আনবো, ওকে, তারপর মাইনাস, তার মানে আবার এস এর পাওয়ার 1 করে কমলে কত, 1 মাইনাস 1 কত 0, তাহলে এস টু দি পাওয়ার 0 কত 1, আর ওয়াই অফ 0 এর বলছিলাম কি 1 করে বাড়বে, এখন যে বাড়ছে এখানে তো আর 1 দিব না, এখানে দিব কি একটা বার দিব, ওয়াই অফ 0 এর উপরে দিব একটা বার। একটু একবার মানে নিজে থেকে প্র্যাকটিস করলে এটা ইজিলি মনে রাখাটা পসিবল, এটা কোনো কঠিন সূত্র না। সো এখন দেখি 3 নম্বরের এখানে দেখি এস কিউব ওয়াই অফ এস, ওকে ফাইন। এরপর আবার কি এস এর পাওয়ার 1 করে কমছে, ওয়াই অফ 0 আবির্ভাব হয়েছে, দেন আবার এস এর পাওয়ার 1 করে কমছে, ওয়াই অফ 0 একটা এখানে ছিল, এখানে একটা ছিল, মানে কিছু ছিল না, এখানে একটা করে বাড়বে, তাহলে একটা বার প্রথমে দিছি, দেন আবার এটা কতক্ষণ পর্যন্ত এরকম যাইতে থাকবো, যতক্ষণ পর্যন্ত এখানে এস এর পাওয়ারটা টোটালি একদম পুরা 0 হয়ে যাবে না, 0 হয়ে যাওয়া পর্যন্ত, ঠিক আছে। যখন এস পাবো না, যখন আমি এই দুইটা ফুলফিল করতে পারবো না, তখনই আমার এখানে থেমে যাব। এখন দেখি এই যে এখান থেকে এটা পরে আমি এ লাইনে লিখতে পারছি, কিন্তু এ লাইনের পরে আমি এই লাইন লিখতে পারবো না, কেন লিখতে পারবো না, এখানে এস এর পাওয়ার কত 0,
এরপরে এখানে এস এর পাওয়ার 0 হলে এস এর পাওয়ার 0 থেকে পরের লাইনে যদি আমাকে এস এর পাওয়ার 1 করে কমাইতে হবে তাহলে -1 হবে না? 0 - 1 তো আমাকে -1 কি পসিবল না। তার মানে আমি এই এতটুকু দিয়ে এর জন্য থেমে গেছি। ঠিক আছে, অনেকে বলতে পারে এতটুকু থেমে যাম কেন, আর গেলাম না কেন, আর গেলাম না, তার রিজনটা এটা। ওকে, দেন মাইনাস এখানে এস এর পাওয়ার কত 0, সুন্দর, তাহলে এস টু দেওয়া 0 বলে কত 1, এটা 1 আর লেখা হয় না 1। সো এটা ওয়াই অফ ওয়াই। এবার ওয়াই এর পর কি বলছিলাম, 1 করে আবার বাড়বে না, প্যাটার্ন তো ফুলফিল করতে হবে। তাহলে ওয়াই একটা ছিল, এখন আরেকটা বেড়ে গেছে, দুইটা হয়ে গেছে, এখন দুইটা বার অফ 0। ওকে, তাহলে ফর্মুলা আমাদের কমপ্লিট। এখন দেখি এক্সাম্পল, দেখলে আরো ক্লিয়ার হব। যেমন এক্সাম্পলটা দেখলে বোঝা যাবে, এখানে ওয়াই অফ টি আশা করি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এখানে দেখি, এখানে কোশ্চেন আছে, এটা কোশ্চেন দেওয়া আছে y bar of t is equal to e to the power 2t, y of 0 is equal to 2, calculate the y of t, small y of t is equal to what। তাহলে এখন এই যে দেখি, এই যে স্মল y of 0 is equal to 2, এটাকে বলা হচ্ছে আইভিপি, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, মানে কি এটা ইনিশিয়াল আগে থেকে দেওয়া আছে, ইনিশিয়াল প্রাথমিক যে ভ্যালুটা দেওয়া আছে। দেন তারপরে কি y bar of t is equal to e to the power 2t, এটাকে সলভ করতে হবে, বিকজ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কি এটা না, ওডি ইকুয়েশন কি আমি সলভ করতে হবে, তাহলে এটা কি ওডি ইকুয়েশন না অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে এটাকে আমি সলভ করতে হবে। তাহলে আগে প্রথমে কি বলছিলাম যে আমি আপনাদের সুবিধার জন্য প্রসেসটাও এখানে আমি হাইলাইট করে দিচ্ছি, যাতে প্রসেসটা দেখে দেখে আমরা আগে যেতে পারি, মানে আলটিমেটলি পরীক্ষার হলে প্রসেস লেখা দরকার নেই। ওকে ফাইন। তো এখন প্রথমে বলছিলাম যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, ওই ইকুয়েশনে ল্যাপ্লাস অ্যাপ্লাই করব। ওকে ফাইন, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন ল্যাপ্লাস অ্যাপ্লাই করব, ল্যাপ্লাস বসাইছি, ল্যাপ্লাস অ্যাপ্লাই করা শেষ। এরপরের লাইন বলতেছে হচ্ছে, হ্যাঁ এরপরের লাইন বলতেছে ইউজিং ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। ওকে আচ্ছা, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম ইউজ করার আগে, তার আগে আমি প্রথমে এটাকে ভাঙতে হবে না? হ্যাঁ, এই জন্য এটাকে ভাঙি। এটাকে ভাঙলে দেখেন তো, এটাকে ভাঙলে কি অবস্থা, কি দেখা যাচ্ছে। সো এটাকে ভাঙলে দেখেন তো, এই যে ওয়াই বার অফ একটা বার অফ টি, এটাকে আমি কিভাবে ভাঙবো বলছিলাম, একটা বার, তাহলে প্রথমে এস এর এস উপর কি 1, কজ এখানে একটা বার আছে 1, মানে এখানে লিখলাম না 1, তাহলে এস ক্যাপিটাল ওয়াই অফ এস মাইনাস এস এর পাওয়ার 1 করে কমবে, তাহলে এস এর পাওয়ার এখানে 1 করে কমলে এক্স টু দি পাওয়ার 0 মানে 1। সো দেন আর ওয়াই এর পাওয়ার 1 করে বাড়বে, সো ওয়াই অফ 0 আগে অ্যাপিয়ার হইতে হবে না, তো ওয়াই অফ 0 অ্যাপিয়ার হবে। এরপর আর কি লিখতে পারবো না, কজ এস এর পাওয়ার তো 0, এস এর পাওয়ার কি আবার যদি -1 করতে, 0 থেকে -1 করতে -1 হবে, তাই এটা তো পসিবল না, 0 থেকে 0 পরে তো আর যাওয়াটা পসিবল না, আমার তো ঋণাত্মক মান চলে আসতেছে পাওয়ারে, ওইটা পসিবল না। সো এতটুকু থামাই দিছি, শেষ। দেন সমান। তাহলে দেখেন আমি কিন্তু কোশ্চেন মানে ইয়াটা মুখস্থ করা লাগে নাই, এই যে ওয়াই বার অফ টি সমান এটাকে ল্যাপ্লাস করলে কি, এটা মুখস্থ করা লাগছে, মুখস্থ করা লাগে না, আমি টেকনিক জানি, আমি ডাইরেক্ট নিজে থেকেই বসাই দিতে পারছি। তো দেন সমান। এবার এটাকে ল্যাপ্লাস করা তো আমরা সবাই জানি, এ টু দি পাওয়ার 80, এটা ল্যাপ্লাসের সূত্র যেটা, তাহলে 1/a এর ভ্যালু কত 2, তাহলে 1/s - 2, কজ এখানে প্লাস থাকলে এদিকে মাইনাস হয়। ওই যে ল্যাপ্লাসের যে প্রথম দিকের যে ল্যাপ্লাসের 3টা সূত্রের প্রথমটা, তাহলে 3টা নাকি 4টা সূত্র ছিল, যে মানে এক্সপোনেনশিয়ালের যে সূত্রটা ল্যাপ্লাস ই টু দি পাওয়ার 80, ওইটাকে করলে 1/s - a হবে। এখানে ওইদিকে প্লাস থাকলে এদিকে মাইনাস, ওইদিকে মাইনাস থাকলে এদিকে প্লাস হবে, s + a হইতো। সো দ্বিতীয় লাইনও কমপ্লিট। এরপরে কি, এরপরে দেখি, এরপরে এখন আমার কাজ হইলো, এই যে ওয়াই অফ এস আছে না, তো ওয়াই অফ এসটাকে আমি এক আলাদা করে লিখবো, ঠিক আছে, মানে এক পাশে রেখে দিব, বাম সাইডে রেখে দিব, কারণ আমাকে ফাইন্ড ওয়াই অফ টি করতে হবে, এখানে ক্যাপিটাল ওয়াই অফ এস, এখানে টি ছিল, এখানে এস, সমস্যা নেই, ওইটা আমাকে বের করতে হবে, যেটা বের করতে হলে এটা এক পাশে রেখে দিতে হয়, বাকিগুলোকে ওই পাশে পাঠিয়ে দিতে হয়। তো এখন ইউজিং ইনিশিয়াল ভ্যালু প্রবলেম ইউজ করা পালা চলে আসছে, ওয়াই অফ 0, এটা হলো তো আমার কোশ্চেনে দেওয়া আছে 2, ওই যে এটা ইউজিং ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, ওইটার ভ্যালুটা বসাই দিছি, 2 ইউজ করে ফেলছি। দেন পরের স্টেপ কি, ফাইন্ড ওয়াই অফ টি। ওকে, দেন এটা দেওয়ার পরে এখন ওয়াই অফ এসটা শুধুমাত্র যদি আমি এই পাশে রাখতে চাই, তাহলে এটাকে প্রথমে -2 এর সাথে আগে পরে যা আছে লেজ লাগানো সবগুলো ওই পাশে পাঠিয়ে দিতে হবে, মানে সবগুলাকে, এগুলা ছিল মানে সবগুলাকে ওই পাশে পাঠিয়ে দিয়ে ওয়াই অফ এসটাকে সিঙ্গেল করে দিতে হবে। তাহলে দেখি, তাহলে এখন এটাকে সিঙ্গেল করার পালা। সো এখন এখানে কি হচ্ছে, দুইটাকে ওই পাশে পাঠাইছি 1/s - 2 + 2। ওকে, দেন তারপরের লাইনে কি করছে, এটার সাথে ওয়াই অফ এর সাথে আবার এসটা দেখি মিঙ্গেল অবস্থায় আছে, সো আমি এটাকে ওই পাশে পাঠাই সিঙ্গেল করে দিই। সো ওয়াই অফ এস সমান
এই যে এখানে আমি একসাথে টানা একসাথে একই সাথে কাজটা করতে হবে, তাহলে এই কাজ তাহলে বারবার লাইনটা লেখাটা থেকে বাঁচবো। কতগুলো লাইন লিখবেন, এতগুলো লাইন লেখা তো পসিবল না। এখন একটু ব্রেনস্টর্মিং, একটু ব্রেনটাকে একটু আপগ্রেড করতে হবে। সেটা কি, এখানে একই সাথে দুইটা ফাংশন একসাথে করে ফেলছে। কি করছি, লসাগু করছি এবং ওই এসটা এখানে নিচে নিচে চলে আসবে, কজ এখানে কি এসটা দিয়ে কি গুণ আছে, ওদিকে গেলে কি ভাগ হবে। তাহলে ভাগ হইলে এস ভাগ হইলে আমরা কি জানি ভগ্নাংশের ক্ষেত্রে এটা এমন হইতো না, তাহলে ভাগ ভাগ এস, তাহলে কি নিচে কত গুণ হয়ে ওইটা কি মানে 2/3। হ্যাঁ, এটার সাথে যদি আমার যদি 3টা ভাগ হইতো তাহলে তখন আমি কি লিখতাম 2/3 গুণ কত 1/3 না, তো ওইখানে 1/s হবে, তো এসটা নিচে গুণ হয়ে যাবে। সো এটার কাহিনী হচ্ছে ওইটা আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন এরপরে কাছে কি, তাহলে এস অফ ওয়াই অফ, এবার ওয়াই অফ এসটাকে ওইদিকে মানে এসটাকে ওইদিকে পাঠাবো, ওকে ফাইন। এর এখানে নিচে লসাগু করবো একসাথে, তাহলে s-2 লসাগু, তাহলে s-2 এদিকে করলে 1 আর এদিকে করলে s-2 হয়, এটা আবার 2 এর সাথে গুণ হলে তাহলে 2s - 4। একই সাথে এখানে 3টা কাজ করছি, বাট ইজি। আপনি যদি বুঝেন তাহলে ইজি, কিন্তু আপনি এখানে যদি নর্মাল ম্যানুয়ালি ভাবে করতে চাইতেন, হ্যাঁ, তাহলে আপনারা এখানে আলাদা আবার 3টা লাইন আপনি লিখতেন। আগে প্রথমে লসাগুর জন্য একটা লাইন, লসাগুরে তারপরে আবার এক্সট্রা একটা লাইন, লসাগুর মধ্যে আবার এখানে একসাথে এই যে মাল্টিপ্লিকেশন, ডাইরেক্ট মাল্টিপ্লিকেশন করে দিয়েছি 2 দ্বারা গুণ দিয়ে 2s - 4, 2s - 4 আপনি লিখতেন 2 × s-2, যেটা আমাদের অনেক ফ্যাকাল্টি করে থাকে। বাট আমি ফ্যাকাল্টির প্রতি রেসপেক্ট থেকেই বলতেছি, এত পেঁচানোর দরকার নাই। লাইন যত ছোট লিখবেন তত আপনার লাভ। আপনি পরবর্তী মানে ম্যাথটা বুঝতে আপনার জন্য সোজা হবে এবং আপনি পরবর্তী ম্যাথে যাইতে পারবেন তত তাড়াতাড়ি, ঠিক আছে। তো এখানে আহামরি কোনো কঠিন ক্যালকুলেশন, কঠিন প্রসেস করায়নি। তো এতটুকু হওয়ার পরে এখন এরপর দেখি সমান সমান দিয়ে এখানে দেখতেছি যোগ বিয়োগ হচ্ছে, তাহলে 2sটা আলাদা করে দিছি, দেন এখানে 1 - 4কে ক্যালকুলেশন করলে -3 আসে। ডিভাইডেড নিচের অংশে এখানে সেম s × s-2। ওকে, তাহলে এখন ভাইয়া আমরা দেখেন, সরি, আচ্ছা এখন এখানে দেখি ফাইন্ড ওয়াই অফ টি। ওকে, এরপর আসি দেখি ল্যাপ্লাস, অ্যাপ্লাই ল্যাপ্লাস ইনভার্স, মানে কি আমার কি ওয়াই অফ এস পাওয়া শেষ, এখন ওয়াই অফ এসটাকে আমি ল্যাপ্লাস ইনভার্স অ্যাপ্লাই করবো এটাতে। তাহলে ওই যে ওইটাই করছি, তাহলে এখানে ল্যাপ্লাস ইনভার্স করছি ওয়াই অফ এস, দেন এই পাশে করলে বাম পাশে করলে ডান পাশে করতে হবে, তো ডান পাশের এই ফাইনাল ভ্যালুতে করতে হবে। তাহলে ল্যাপ্লাস ইনভার্স, এখন দেখেন এটা তো মনে মনে আপনি ইনভার্স করেন, অথবা আপনি চাইলে একটা লাইন দেখাই দিতে পারেন, এটা ল্যাপ্লাস ইনভার্স, এটা ল্যাপ্লাস ইনভার্স, খালি আলাদা করে ল্যাপ্লাস ইনভার্স বসায় শুধু একটা লাইন লিখতে পারেন, আমি ওইটাও মানা করবো, দরকার নাই। আপনি ল্যাপ্লাস ইনভার্স এটা লিখবেন। এখন এটা মনে মনে আপনার মনে করেন ল্যাপ্লাস ইনভার্স হয়েছে, ল্যাপ্লাস ইনভার্স হওয়া মানে কি, এটা একটা পার্শিয়াল হয়ে গেছে না, দেখেন তো। তো এটা পার্শিয়াল ফরম্যাটে লেখাতে, তো পার্শিয়াল ফরম্যাটে লিখে ফেলেন। তো ল্যাপ্লাস ইনভার্স a/s + b/s-2, উপর অংশ তো মাথার হেডেক নেই পার্শিয়ালে। সেম ভাবে পার্শিয়ালের লিনিয়ার প্রোগ্রাম, লিনিয়ার পার্শিয়াল যেগুলা লিনিয়ার টাইপ, এটা হলো লিনিয়ার টাইপ, কজ এখানে s এর পাওয়ার কত 1, তার মানে এটা লিনিয়ার টাইপ, লিনিয়ার পার্শিয়াল ফ্র্যাকশন। তাহলে ওইটার কি প্রসেস আমরা জানি না, ওটার প্রসেস কি। তারপর এখানে দেখি, এখন দেখি, এখন এই লাইনটা দেখেন, এই লাইনটা, সো এই লাইনে ওয়াই অফ ল্যাপ্লাস ইনভার্স ওয়াই অফ এস, এটাকে কিভাবে ওয়াই অফ টি লেখে, তাই না? হুট করে এটা কিভাবে আসে, ওই তো এভাবে বেসিক আমি দিয়ে দিছি, কিভাবে আসে নর্মালি ওয়াই অফ, দেখেন নর্মালি আমি যখন ওয়াই অফ টিকে ল্যাপ্লাস করবো, ওই যে আমরা প্রথমে শিখেছিলাম না এফ অফ টিকে, প্রথমে একটা জিনিস মনে আছে কিনা আপনাদের জানি না, প্রথমে আমি কিন্তু এফ অফ টি, হ্যাঁ প্রথমে এটা শিখেছিলাম, এটাকে যদি ল্যাপ্লাস করি, হ্যাঁ তাহলে আমি পাবো হচ্ছে স্মল এফ চেঞ্জ হয়ে যাবে ক্যাপিটাল এফ, তারপরে কি স্মল এস চেঞ্জ হয়ে স্মল টি চেঞ্জ হয়ে যাবে স্মল এস। হ্যাঁ, তাহলে এখন দেখেন তো, তাহলে এটাকে যদি আমি, তাহলে এবার আমি যদি ল্যাপ্লাসটাকে ওই পাশে পাঠিয়ে দিই, ল্যাপ্লাসটা এখানে গুণ আছে, ওইদিকে গেলে ভাগ হবে, তাহলে কি 1/l মানে কি ল্যাপ্লাস ইনভার্স। তো ল্যাপ্লাস ইনভার্স এখানে এফ অফ এস সমান সমান কত এফ অফ টি, সেম ভাবে এরকম ল্যাপ্লাস ইনভার্স ওয়াই অফ এস সমান সমান কত ওয়াই অফ টি, এখানে ওই বেসিকটাই কাজে লাগানো হয়েছে। সো এখন দেখি, তাহলে ল্যাপ্লাস ইনভার্স ওয়াই অফ এস সমান সমান হচ্ছে ওয়াই অফ টি। আচ্ছা, দেন সমান সমান, এখন এখানে পার্শিয়ালের এখানে আগে এটা কি কনস্ট্যান্ট, তাহলে এটা বাইর করে দিই, এ ল্যাপ্লাস ইনভার্স 1/s, এটাকে বের করলে 1/s থাকে, তাহলে ল্যাপ্লাস ইনভার্স 1/s কে ল্যাপ্লাস করলে কি হয় এটা আমরা জানি, তাহলে কনস্ট্যান্ট বাই বেসিকটা কি কনস্ট্যান্ট বাই এস, মানে কি কনস্ট্যান্ট, ওই যে ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাসের যে সূত্রগুলো ছিল না প্রথম দিককার, সূত্রটা ছিল কি, সূত্র ছিল হচ্ছে ল্যাপ্লাস অফ কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে ল্যাপ্লাস করলে কি হবে কনস্ট্যান্ট বাই এস, তাহলে আমি ল্যাপ্লাসটাকে ওইদিকে পাঠিয়ে দিই, তাহলে ল্যাপ্লাস ইনভার্স কনস্ট্যান্ট বাই এস সমান সমান কত কনস্ট্যান্ট, ওই এখানে তাহলে কনস্ট্যান্ট মানে কত 1, ওকে প্লাস, এবারে কি বি আলাদা, বি বের হয়ে যাবে, বি যেহেতু কনস্ট্যান্ট বি আলাদা বের হয়ে যাবে, তারপরে কি ল্যাপ্লাস ইনভার্স 1/s-2, ওই সূত্র কি s - a, তাহলে কত -2, তাহলে মাইনাস, তাহলে ই টু দি পাওয়ার এ টি, এর ভ্যালু কত 2, এখানে মাইনাস ছিল ওইদিকে প্লাস হবে, তাহলে প্লাস এ মানে কি +2t, এই যে +2t মানে ই টু দি পাওয়ার 2t, এটা
এটা দেওয়ার পরে এখন এতটুকু হওয়ার পরে এরপর আমার কাজ কি, এরপর আমার কাজ হলো এ আর বি এর ভ্যালুটা বের করা। তার সাইড পাশে দিয়ে দাগ কেটে কীভাবে লিনিয়ার ফাংশন, লিনিয়ার পার্শিয়াল ফ্র্যাকশন এ আর বি এর শর্টকাটে বের করতে হয়, যেটা কভার অফ থিওরেম বলে, ওটা আমরা আশা করি মোটামুটি জানি। সো কী করবো, আমি আবার একটু রিভিউ করি। সেটা হচ্ছে 2s মাইনাস 3, তো যেটা আমাকে আমার মেইন এই পার্শিয়াল ফ্র্যাকশনের মেইন ফাংশন কি, এটা না? ওকে ফাইন, এটা হচ্ছে মেইন ফাংশন। ওকে, এটা হচ্ছে আমার মেইন ফাংশন। সো এটা মেইন ফাংশন। সো এটা থেকে আমাকে কি করতে হবে, উপরের অংশ সেম রাখতে হবে, উপরের অংশ সেম আছে, নিচের অংশে কি এস মাইনাস, আমি নিচের অংশে কি এস লিখবো, এস ইন্টু এস মাইনাস, এই দুইটার মধ্যে কোনটা লিখবো, যেটা এ নিচে আছে ওইটা বাদে, এ নিচে এস আছে তাহলে এস বাদে আর কি থাকে, এস মাইনাস টু এস মাইনাস টু। ওকে, এখন এস এর একটা ভ্যালু বসাইলে, এটা এস এর একটা ভ্যালু বসাইলেই তো আমি এ এর মানটা পাবো। এস এর ভ্যালুটা আমি কত বসাবো, অনেক নাম্বারে তো বসাইতে পারি, কিন্তু অনেক বসাইলে হবে না, আমাকে একটা ফিক্সড নাম্বার বসাতে হবে। কি সেটা বসানোর জন্য যেটা এ নিচে ছিল ওইটা সমান সমান 0 ধরবো। তাহলে এস সমান সমান কত, 0, তাহলে আলটিমেটলি কত, এস এর ভ্যালুকে 0 বসাইতে হবে, তাহলে এস এর ভ্যালু 0 বসালে অ্যান্সার কত, 3/2 আসবে। সেমভাবে বি এর ভ্যালুটা এভাবে বের করা যায়, বি সমান সমান উপরের অংশ সেম থাকবে, উপরের অংশ যেটা নিয়ে আমার হেডেক ছিল না ওইটা আমি সেম রাখছি, নিচের অংশে কি হবে, নিচের অংশে বি এর নিচে যেটা ছিল ওইটা বাদে হবে, ওইটা বাদে, তাহলে বি এর নিচে যেটা ছিল ওইটা বাদে, বি এর নিচে ছিল এস মাইনাস টু বাদ হবে শুধু এস। সরি, আমার এখানে লিখাতে একটু ভুল গেছে, দেখছেন? ওকে, তাহলে এখানে হবে কি, এস হবে শুধু। ওকে, এস লিখছি, দেন এখানে এস এর কোন ভ্যালুটা বসাবো, এখন এস এর ভ্যালু বসাবো বি এর নিচে যেটা ছিল এটা সমান সমান 0 ধরবো, তাহলে এস মাইনাস টু সমান সমান 0 ধরলে, তাহলে এস মাইনাস টু ইজ ইকুয়াল টু 0, তাহলে এস ইজ ইকুয়াল টু কত, 2, তাহলে এস এর ভ্যালু 2 যদি বসাই তাহলে আমার এখানে অ্যান্সারটা বি এর অ্যান্সার পাবো হাফ। তাহলে এ আর বি এর অ্যান্সার পাইছি, ভ্যালু পাইছি, তো এখানে জাস্ট এখানে এ এর জায়গায় এ আর এর ভ্যালুটা, বি এর জায়গায় বি এর ভ্যালুটা বসাই অ্যান্সার লিখে দিব, ওয়াই অফ টি সমান সমান এটা। আমাকে কোশ্চেনে বের করতে বলছে কি, ওয়াই অফ টি এর ভ্যালুটা বের করো, সো আমি ওয়াই অফ টি এর ভ্যালুটা বের করছি, শেষ, এটাই আমার অ্যান্সার। আশা করি ম্যাথটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে একটা বার দিয়ে। এখন আপনি আর একটু কমপ্লেক্স দেখায় আপনাকে, সেটা হচ্ছে দুইটা বার দিয়ে যদি থাকে, সেকেন্ড অর্ডিনারি মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দুইটা ডাবল ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা, সো যেরকম এটা এইখানে এই ম্যাথে দেখেন, এই ম্যাথে একই সাথে একই সাথে ডাবলও দেওয়া আছে, একবারও দেওয়া আছে, ঠিক আছে? ওকে ফাইন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে কোশ্চেন, এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, ওডি দেওয়া আছে, একটা ইকুয়েশন দেওয়া আছে, দেন এটার আন্ডারে এই যে কিছু ইনিশিয়াল ভ্যালু প্রবলেমগুলো দেওয়া আছে, দেন ক্যালকুলেট ওয়াই অফ টি। ওকে, তাহলে আমার এখন প্রথম কাজ কি, এই যে ইকুয়েশন দেওয়া আছে এটাতে ল্যাপ্লাস অ্যাপ্লাই করা, তো ল্যাপ্লাস অ্যাপ্লাই করলাম। সো এখন আমি এটা আলাদা আলাদা করে লিখছি কেন, আলটিমেটলি পুরোটাতে ল্যাপ্লাস অ্যাপ্লাই করার পরে তারপরে এটাকে আলাদা ছাড়াভাবে লেখা যায় না, প্রতিটাকে আলাদা আলাদা ছেড়ে ওইটাই ছেড়ে লিখছি, তাহলে ল্যাপ্লাস অফ ওয়াই ডাবল বার অফ টি, তাহলে ওয়াই ডাবল বার অফ এটা, এখানে ব্র্যাকেটে টি ছিল কিনা জানি না, বুঝেন যে এখানে একটা টি ছিল, ওয়াই ডাবল বার অফ টি মাইনাস, এটা কোশ্চেনেই থাকবে, সমস্যা না, আপনার প্রসেসটা বুঝলেই হবে, মাইনাস ল্যাপ্লাস অফ এবার এটাতে ল্যাপ্লাস করবো ওয়াই বার মাইনাস 6 ল্যাপ্লাস অফ ওয়াই, হ্যাঁ, ইজ ইকুয়াল টু এ পাশে ল্যাপ্লাস কে 0 কে ল্যাপ্লাস করবো ল্যাপ্লাস 0। ওকে, তাহলে বাম পাশে ল্যাপ্লাস, তাহলে ডান পাশেও ল্যাপ্লাস। ওকে, অ্যাপ্লাই করা শেষ। তারপরে প্রসেস কি বলছি, এটাকে সলভ করেন, এটাকে সলভ করে দেখি ল্যাপ্লাস অফ ওয়াই ডাবল বার এটা সমান সমান কি লেখা যায়, এটা সমান সমান তাহলে লিখি এস এর উপর কি বলছিলাম, এটা থেকে প্রথমে ক্যাপিটাল এস দিব, আচ্ছা এস এর উপর পাওয়ার কত দিব, 2, কজ এখানে দুইটা আছে 2, এবং ক্যাপিটাল ওয়াই, প্রথমে ক্যাপিটাল এস ক্যাপিটাল ওয়াই দিব প্রথমে, তাহলে এস এবং ক্যাপিটাল ওয়াই অফ এস। ওকে, মাইনাস, তারপর থেকে এস এর পাওয়ার 1 করে কমবে, ওয়াই অফ 0 পাওয়ার 1 করে বাড়বে, তো ওয়াই অফ 0 তো আগে থেকে ছিল না, ওয়াই অফ 0 আগে আনি, তারপর 1 করে বাড়াই, এবং এস এর পাওয়ারটা 1 করে কমাবো। সো এস এর পাওয়ারটা দেখি 1 করে কমলে তাহলে এস 1 হবে, তাহলে এস এর পাওয়ার 1 হবে, এবং ওয়াই অফ 0 আগে প্রথমে সমীকরণে আনছি। ওকে, তারপরে দেখি, তারপরে কি এখন আবার এখান পরের লাইনে কি মাইনাস দিয়ে পরের পদটা লেখার জন্য কি এস এর পাওয়ার 1 করে কমবে, তাহলে এস এর পাওয়ার 1 করে কমলে এস টু দি পাওয়ার 0। ওকে, দেন এবং ওয়াই অফ 0 এটা বলছিলাম 1 করে বাড়বে, তার মানে কি একটা করে বার বাড়বে, তাহলে এখানে একটা কোনো বার ছিল না, তো এখানে একটা করে বার বাড়ছে, একটা বার দিয়ে দিছি, বাড়ছে, এবং মাইনাস, এটা কিন্তু পাওয়ার না, বার বাড়বে, ওয়াই এর উপর একটা করে বার বাড়বে, ঠিক আছে? সো এবং এখানে এরপরে দেখি, এরপরে কি আর আগাবো, আর আগাইতে তো পারবো না, কজ এস এর পর তো 0 পরে কি আর আগানো যাবে না, শেষ। দেন মাইনাস, তারপরে এবার এখানে সেকেন্ডটাতে শিফট করবো, এখানে দেখি এটা হচ্ছে একবারেরটা, তাহলে এখানে খুব সতর্কতার সাথে আমি একসাথে, কিন্তু এখানে মাইনাস কিন্তু আগে থেকে মাইনাস আছে, কোশ্চেনের ভিতরে কিন্তু একটা মাইনাস আছে, খেয়াল করে দেন, ঠিক আছে? কোশ্চেনের ভিতরে একটা মাইনাস আছে, সো খুবই কেয়ারফুলি আমাকে জিনিসটা হ্যান্ডেল করতে হবে। আমি মনে হয় এখানে ভুল করে বসে আছি, লিখছি যে, ওকে আচ্ছা দেখি, এখানে আমার
এই যে এটাকে সলভ করলে কি -6 সরি এই যে এটা একদমই সরি এই যে এটাকে, তাহলে এখানে কত আসবে মাইনাস আগে থেকে আসবে, দেন কত এস এর উপর পাওয়ার ওয়াই অফ এস, হ্যাঁ, দেন মাইনাস স্মল ওয়াই অফ জিরো, তার মানে কত এটা মাইনাস হবে এটা প্লাস হবে, স্মল ওয়াই অফ জিরো এখানে প্লাস হবে। আমরা একসাথে ডাইরেক্ট করে ফেলছি, এই জন্য এখানে সমস্যাটা হয়েছে, ঠিক আছে, স্মল ওয়াই অফ জিরো এখানে প্লাস হবে। ওকে, আমি এখানে মনে হয় চিহ্নটা দিনে ঠিকই আবার এখানে +11 দিছি। ওকে, প্লাস হবে, কেন প্লাস হবে, একসাথে করে ফেলছি মাইনাস প্লাসটা, আমি যেটা আমি ব্র্যাকেটের মধ্য দিয়ে করতে পারতাম, আবার এক লাইন দিয়ে লিখে থাক, এক লাইন লেখার দরকার না, আমি একসাথে মনে মনে আমি এটা করে ফেলি। এটা একটু এই হ্যাবিটটা একটু গ্রো করি এভাবে মনে মনে ক্যালকুলেশনে, তাহলে আমাদের অনেক কিছু সোজা হয়ে যাবে। কজ আলটিমেটলি আপনি যদি এটার জন্য আবার আলাদা করে এরকমভাবে শুধুমাত্র ব্র্যাকেট দিয়ে মাইনাসটাকে ব্র্যাকেট দিয়ে আলাদা করে তারপর আবার পরের লাইন এভাবে লেখেন, তো ওই এক লাইন আপনার এত বড় লাইন হুদায় লেখাটা আপনার কষ্ট, আবার আপনাকে বুঝে বুঝে সবগুলো লিখতে হবে, দরকার আছে। আর যদি লেখেন সমস্যা না, আপনার যদি মনে হয় আপনি এভাবে ভুল করবেন, হ্যাঁ, আমি তাও এখানে মিলাই দেখতে পারতেছি তো, তাই না, লেখার পরে মিলাই দেখতে পারতেছি না, তাহলে এখন এখানে দেখি মাইনাস স্মল ক্যাপিটাল এস অফ ক্যাপিটাল ওয়াই অফ এস প্লাস এস এর পাওয়ার কি এক করে কমবে, কজ এখানে প্লাস হয়েছে কেন, ওই আগে থেকে আগে মাইনাস হওয়ার কথা, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, দেন তারপরে এস এর পাওয়ার এক করে কমছে, এস টু দি পাওয়ার 0 1, আর এখানে ওয়াই অফ জিরো অ্যাপিয়ার হবে, ওয়াই অফ জিরো আসছে, আর যাবে না, কজ এস টু দি পাওয়ার 0 হয়ে গেছে। দেন তারপরে কি মাইনাস, এবং এই যে এটা ল্যাপ্লাস অফ ওয়াই সমান সমান কত ক্যাপিটাল ওয়াই অফ এস, এটা ওই সেম বেসিক কি বলেন তো, সেম বেসিক হচ্ছে এটা বেসিক, এটা এখানে ল্যাপ্লাস অফ ওই যে ওয়াই অফ টি, এটাকে করলে কি সরি স্মল ওয়াই অফ টি, এটাকে করলে কি ক্যাপিটাল ওয়াই অফ এস হবে না, এই যে ফাংশনটা এটা এস হবে, আর এটা কি স্মল ওয়াই থেকে এটা হবে, তো এটা কি ল্যাপ্লাস অফ ওয়াই অফ টি, এরকম যদি এখানে টিটা আমি দেওয়া উচিত ছিল প্রত্যেকটাতে ভিতরে ব্র্যাকেটে, সরি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হইতো, যেহেতু এখানে টি এর ফাংশন আছে। সো এই যে ল্যাপ্লাস অফ ওয়াই অফ টি, এটা সমান সমান কত 6 ইন্টু 6, 6 এর মধ্যে থাকবে ইন্টু ক্যাপিটাল ওয়াই অফ এস ইজ ইকুয়াল টু, এই পাশে ল্যাপ্লাস জিরোকে ল্যাপ্লাস করলে কত, ল্যাপ্লাস জিরোই আসে, আলটিমেটলি 0। তারপরে দেখি সেকেন্ড লাইন, এখন কাজ কি, এখন কাজ হচ্ছে যে ইনিশিয়াল যে ভ্যালু প্রবলেমগুলো দেওয়া আছে ভ্যালুগুলো এগুলোকে বসানো, তাহলে এস স্কোয়ার ওয়াই অফ এস, ওকে, মাইনাস এটা ওয়াই অফ জিরো ভ্যালু কত 11, তাহলে 11 এস মাইনাস এই যে এটার ভ্যালু কত 28 মাইনাস এটার ভ্যালু কত, এই ওয়াই অফ এস এর ভ্যালু কত, এটা তো জান, এটার কোনো ভ্যালু নেই, এটা বের করবে, এটা তো দেওয়া নেই, তাহলে এটার মধ্যে থাকবে প্লাস, এটার ভ্যালু কত ওয়াই অফ জিরো ভ্যালু কত 11, তাহলে প্লাস 11 মাইনাস এই যে 6 ইন্টু ওয়াই অফ এস এটার মধ্যে থাকছে, ওকে, ইজ ইকুয়াল টু 0। এখন কাজ কি, যদি আমাকে ওয়াই অফ ক্যাপিটাল ওয়াই অফ এস, হ্যাঁ, এটাকে বের করতে হবে, বা ঠিক আছে, অথবা ক্যাপিটাল ওয়াই অফ টি এটা বের করতে হবে, তাই না, তাহলে এখন কি করতে হবে, ওখানে কি করতে হবে এস স্কোয়ার ওয়াই অফ টি। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, এখানে আপনারা এই যে এখানে টিটাকে আমি বারবার আমি একদমই দুঃখিত, এটা মেবি ওয়াই অফ এসটা না দিয়ে ওয়াই অফ টি দিয়েন, কজ আমাকে এখানে, হ্যাঁ, প্রত্যেকটাতে এসটাকে সরাই মনে করেন ওয়াই অফ টি হবে, ঠিক আছে, আচ্ছা, আর কিছু না। তো এখন দেখেন এস স্কোয়ার ওয়াই অফ টি মাইনাস, এটাকে আগে প্রথমে এটাকে আপনি আলাদা করতে হবে, তাহলে ওয়াই অফ টি এখান থেকে কমন নেন, এখান থেকে আপনি যদি ওয়াই অফ টি কমন নেন, ওয়াই অফ টি কমন নিলে তাহলে দেখেন তো এখানে প্রথমে কি এখান থেকে এস স্কোয়ার হবে, তাহলে এস স্কোয়ার মাইনাস এরপরে কি মাইনাস 11s, এই যে এখান থেকে মাইনাস, যে কোথায় মাইনাস 11s কোথায় পাবো, মাইনাস এস পাবো, এই যে মাইনাস এস ওয়াই অফ এস, ওয়াই অফ টি এখানে আছে মাইনাস এস, মাইনাস কত এখানে আছে একটা কত -6, তো -6 এটা। সো ওয়াই অফ এস বাদে বাকি এই যে এটা ছিল না 11s -28 প্লাস 11, এগুলো কি করবো বলেন তো, এগুলোকে আমি ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে সমান চিহ্নের ডান পাশে পাঠিয়ে দিব, সমান চিহ্নের ডান পাশে পাঠিয়ে দিলে -11s হয়ে যাবে +11s, আর -28 আর +11 যোগ বিয়োগ করলে -17 আসে, ওইটা ওই পাশে গেলে +17 হয়ে গেছে। এতটুকু আশা করি ক্লিয়ার। এরপরের কাজটা কি বলেন তো, এরপরের কাজ হলো কি ওয়াই অফ এস এর ভ্যালু যদি বের করতে হবে, তাহলে ওয়াই অফ টিটাকে এক পাশে রেখে দিব, বাদ বাকি এটার সাথে লেজ লাগানো যেগুলো আছে ওগুলোকে ওই পাশে পাঠিয়ে দিব। ওয়াই অফ টি এর সাথে এখন লেজ লাগানো আছে এই অংশটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিলে 11s + 17 ডিভাইডেড বাই এস স্কোয়ার, এই যে এস স্কোয়ার মাইনাস এস মাইনাস 6, ওকে। এরপরের পার্টটা কি, এরপরের পার্টটা এই যে নিচের অংশে যেটা আছে এটা দেখতেছি, এই যে নিচের অংশে এই পার্টটা, এটাকে আমাকে মিডল টার্ম যায় না, আমি এটাকে মিডল টার্ম করবো, যদি মিডল টার্ম না যায় দেন আমি এই মাইনাস হোল স্কয়ারের সূত্র করবো, আচ্ছা আশা করি মিডল টার্মে মিলে যাবে। সো এটা মিডল টার্ম করলে s - 3 × s + 2 আসে, এই উপরের ফাংশনটা আছে। এখন দেখেন এটাকে আমাকে কি করতে হবে, এখন y অফ t সমান এটা, তাহলে এটাকে আমাকে অ্যাপ্লাই ল্যাপ্লাস ইনভার্স করতে হবে, ল্যাপ্লাস ইনভার্স করতে হবে, তো ল্যাপ্লাস ইনভার্স করলাম, তো অ্যাপ্লাই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কমা দিয়ে এভাবে লিখবেন,
হ্যাঁ, এখন আমি বলি, আমি আগে কি করছিলাম, ল্যাপ্লাস চিহ্ন দিছিলাম না, ল্যাপ্লাস ইনভার্স করছিলাম। আপনি যদি ওইটা না লিখে আপনি যদি লিখে দেন অ্যাপ্লাই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, তাও হবে। লেখার পরে তারপরে আপনি কি মনে মনে তো আপনি ল্যাপ্লাস ইনভার্স করবেন, তাহলে এটাকে ল্যাপ্লাস ইনভার্স করলে কি ওয়াই অফ টি আসে, স্মল ওয়াই অফ টি। তো স্মল ওয়াই অফ টি ইজ ইকুয়াল টু, এই পাশে ল্যাপ্লাস ইনভার্স অফ করলে এটাকে একটা পার্শিয়াল ফ্র্যাকশন বা লিনিয়ার ফাংশন, তাহলে কি এ বাই এস মাইনাস থ্রি, এ বাই এস মাইনাস থ্রি। তাহলে এস মাইনাস থ্রিকে ল্যাপ্লাস ইনভার্স করলে কি একসাথে ডাইরেক্ট করে ফেলছি। দেখেন আপনি চাইলে একটা লাইন এখানে লিখতে পারেন, আমি লিখি নাই, মানে আপনি যদি লেখেন সমস্যা নেই, বোঝার জন্য প্রথমবার বুঝতে অসুবিধা হলে আপনি লিখতে পারেন। ল্যাপ্লাস ইনভার্স এ তো কনস্ট্যান্ট চলে আসবে বাইরে, তাহলে ওয়ান বাই এস মাইনাস টি, তাহলে ই টু দি পাওয়ার কত, থ্রি টি, ওটাকে করলে, এবং বি আগে থেকে কনস্ট্যান্ট চলে আসবে বাইরে, তাহলে ল্যাপ্লাস ইনভার্স ওয়ান বাই এস প্লাস টু, তাহলে এস প্লাস টু কি ওয়ান বাই এস প্লাস এ, তার মানে কত ই টু দি পাওয়ার মাইনাস এ টি, মানে কত মাইনাস টু টি, মাইনাস টু টি। ওকে, দেন তারপরে কি এখান থেকে আবার যে প্রসেস লিনিয়ার ফাংশনের যে প্রসেস পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে এ আর বি এর ভ্যালুটা, যেটা এখান থেকে এ আর বি আগের প্রসেসে যেরকম দেখাইছি, এখানে এ আর বি এর ভ্যালুটা বের করে এখানে মানটা বসাই দিব। সো আলটিমেটলি ফাইনালি আমি ওয়াই অফ টি এর একটা ভ্যালু পাবো। সো এ আর বি মান বসাইলে ওয়াই অফ টি এর একটা ভ্যালু পাবো, সমীকরণটা পেয়ে যাবো। সো এটা আমার অ্যান্সার। সো আশা করি এই এক্সাম্পলটা আপনারা বুঝছেন। সো এর পরের টপিক, দ্য অ্যাপ্লিকেশন পার্ট আমার শেষ, ঠিক আছে। অ্যাপ্লিকেশন পার্টটা ওই যে যেটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে অ্যাপ্লিকেশন পার্টের ওইটা পার্ট করছি কি আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে করছি, ওইটা পার্টটা আমাদের শেষ। এরপরে আসি, এরপরে একটা কোশ্চেন আসতে পারে সিস্টেম অফ ডিই, ডিই মানে হচ্ছে সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন সিস্টেম কখন বলবো, আমরা আগে সলভ করছি কি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল, একটা ছিল না, দেখেন তো এই যে এমএতে এক ডিফারেনশিয়াল ইকুয়েশন কটা, একটা, এই যে এটা ইকুয়াল জিরো দেওয়া আছে, ওগুলোকে বলবো ইকুয়েশন, এবং এখানে বা ইকুয়াল জিরো নেই, ওইটাকে নিয়ে এটি তো মাইনাস টু টি ইকুয়াল টু জিরো লেখা যাইতো। তাহলে এটাকে কি এই যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কয়টা বা ডিফারেনশিয়াল ইকুয়েশন কয়টা দেওয়া আছে, একটা দেওয়া আছে। সো এখন যদি কোশ্চেনে যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি একের অধিক থাকে, তখন আমরা ওইটা কিন্তু আর ওডি থাকে না, তখন এটা কি হয়ে যায়, তখন এটা হয়ে যায় সিস্টেম হয়ে যায়, তখন এটা সিস্টেম হয়ে যায়। যদি একের অধিক ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে ওইটা তখন সিস্টেম হয়ে যায়। সো ওইটাই এখানে বুঝাইছি, মোর দেন ওয়ান ডিফারেনশিয়াল ইকুয়েশন। সিস্টেম ইকুয়েশন বলতে কি বোঝায়, মোর দেন ওয়ান ডিফারেনশিয়াল ইকুয়েশন, একের অধিক ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো এখন এক্সাম্পল দেখাই, এক্সাম্পলটাই আমার একটা ম্যাথ হিসেবে আমি দেখাই দিচ্ছি। সো এক্সাম্পলের ক্ষেত্রে এখানে কোনো আলটিমেটলি ফর্মুলার প্রসেস আছে, ফর্মুলা আহামরি কোনো নতুন করে ফর্মুলা নাই, আগের ফর্মুলাই ওই অ্যাপ্লিকেশন অর্ডিনারি ডিফারেনশিয়েশন প্রথম ফর্মুলা ওগুলাই, শুধু এখন প্রসেসটা একটু ভিন্ন। তো এখানে এক্স, এই যে কোশ্চেন দেওয়া আছে দুইটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এক্স বার অফ টি দিয়ে একটা দেওয়া আছে, ওয়াই বার অফ টি দিয়ে এটা দেওয়া আছে, এবং কিছু ইনিশিয়াল ভ্যালু প্রবলেম দেওয়া আছে। কোশ্চেন বলবে এটাকে সলভ করো, হ্যাঁ এক্স অফ কোশ্চেন বলবে আপনাকে স্মল, এই যে কোশ্চেন চাবে হচ্ছে স্মল এক্স অফ টি ইজ ইকুয়াল টু হোয়াট, আর স্মল ওয়াই অফ টি ইজ ইকুয়াল টু হোয়াট, এটা হচ্ছে আমার কোশ্চেন। তাহলে তারপরে কি এখন বের করার জন্য আমাকে এখন কি করতে হবে বলেন তো, এক নাম্বার ইকুয়েশন থেকে, ওকে এক নাম্বার ইকুয়েশন থেকে এটা এই যে ল্যাপ্লাস যে অ্যাপ্লিকেশন করছি না, এইখানে পুরা ফুল অ্যাপ্লিকেশনের ফর্মুলা যেটা আছে প্রসেস ওইটা অ্যাপ্লাই করবো। তো ল্যাপ্লাস, এটাতে ল্যাপ্লাস অ্যাপ্লাই করবো, ওকে ফাইন, এটাতে ল্যাপ্লাস অ্যাপ্লাই করি। দেখুন তো এটাতে ল্যাপ্লাস অ্যাপ্লাই করলে এটা দেখেন, ল্যাপ্লাস অ্যাপ্লাই করলে ল্যাপ্লাস অফ এক্স বার অফ টি, ওকে এটা সমান সমান, এটাতে প্রত্যেকটা ল্যাপ্লাস অ্যাপ্লাই করছি। দেন তারপরে কি করতে হবে বলুন তো, এবারে সলভ করতে হবে। তাহলে এটাকে সমান সমান কি লেখা যায় বলুন তো, এখানে এখন এস, এখন এখানে কি এক্স আছে, এই জন্য এখানে এক্স আগে ছিল ওয়াই বার, এই জন্য ওয়াই লিখছিলাম। তাহলে এখন এক্স অফ ক্যাপিটাল এক্স অফ এস, ওকে মাইনাস, তারপরে কি এস এর পাওয়ার এক করে কমবে, এস টু দি পাওয়ার জিরো, আর স্মল এক্স অফ জিরো, ঠিক আছে না, স্মল এক্স অ্যাপিয়ার হবে, তখন তো স্মল ওয়াই ছিল, এই জন্য ওয়াই স্মল ওয়াই অ্যাপিয়ার হয়েছে। এখন কি এক্স আছে, ফাংশনটা এক্স দিয়ে আছে, এই জন্য এখানে স্মল এক্স অ্যাপিয়ার হবে, তাহলে স্মল এক্স অফ জিরো এটা অ্যাপিয়ার হয়েছে, ইজ ইকুয়াল টু, তারপরে দেখেন তখন স্মল ওয়াই অফ এস দিব না, কিন্তু স্মল এক্স অফ এস বা সরি ওয়াই অফ জিরো হবে। আচ্ছা, দেন তারপরে কি বলেন তো, তারপরে হচ্ছে টু, এখানেও সেম ল্যাপ্লাস করবো, এটা ল্যাপ্লাস করলে কত টু, হ্যাঁ স্মল, এই যে এটাকে করলে কি হবে বলেন তো, ক্যাপিটাল, এটাকে ল্যাপ্লাস করলে কি ক্যাপিটাল এক্স অফ এস হয়, এটা তো আমরা জানি বেসিক থেকে, তো ক্যাপিটাল এক্স অফ এস মাইনাস এটাকে করলে কি স্মল ওয়াই অফ টিকে ল্যাপ্লাস করলে কি ক্যাপিটাল পাওয়া যাবে, তাহলে ক্যাপিটাল ওয়াই অফ এস, ওকে। আপনি যদি না বুঝেন আপনি এটা করে নিয়েন পাশে, আপনি এটা সাইড নোটে রাফে একটু করে নেবেন, যে ওই যে এফ অফ টি এর মতো এটা মনে রাখলে হবে, এফ অফ টি, হ্যাঁ কে ল্যাপ্লাস করলে আমার আসতেছে কত ক্যাপিটাল এফ অফ এস। এখন আপনি এফ এর জায়গায় ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে, এ বি সি ডি যা আছে সেটা থাকতে পারে, বেসিকটা জানলে বাকি সব বুঝান মানে লেখা ইজি। সো এটা লেখার পরে তারপরে লাইন কি, তারপরে এটা লিখছি,
এরপরে কাজ কি, এরপরে কাজ হলো এক্স অফ এসটাকে মানে আমি ইনিশিয়াল ভ্যালু প্রবলেমগুলো বসানো, বসাই এক্স অফ এসটাকে আলাদা করে এক পাশে নিয়ে আসা। তো আমি এখন দেখেন এই যে ভ্যালু প্রবলেমগুলো এক্স অফ 0 ভ্যালু দেওয়া আছে -8 এটা -8 হবে। তো এইগুলো ভ্যালুগুলো বসাইছি, ভ্যালুগুলো বসানোর পরে এক্স অফ এসটাকে আমি আলাদা করে রাখবো। এখন এক্স অফ এসটা আলাদা নাই, তাহলে এক্স অফ এসটাকে এক পাশে মানে আলাদা, তাহলে এক্স অফ এস ইন্টু করলে s-2 ওকে এস, আর ওই পাশ থেকে কি এটা পাশে মনে মনে এই পাশে নিয়ে চলে আসলে তাহলে কত -2, এক লাইন আমি লিখি নাই আর কি। সো এটা -2 হবে, -2 প্লাস কত, এটার মাধ্যমে এটা বোঝা যায় আমি এই পাশে এগুলোকে এই পাশে নিয়ে চলে আসছি অলরেডি। সো এটা +3 এবং 3 y অফ এস আছে এবং 8টাকে ওই পাশে পাঠিয়ে দিয়েছি। সো 8 ইজ ইকুয়াল টু 8। এখন এটা তো আসলে এখন এটা সমান সমান একটা 3 নাম্বার ইকুয়েশন দিবেন, ঠিক আছে। এখানে আবার আপনি কইরেন না এই অ্যাপ সিস্টেমের প্রবলেমগুলোতে এখন এখানে তো কোনটাকে পাঠাবেন, সবগুলোকে পাঠাইতে হবে। তো এখানে আপনাকে y অফ এসও আছে, এই বাম পাশে দেখেন এক্স অফ এস, এক্স এর ফাংশনও আছে, ওয়াই এর ফাংশনও আছে। যদি একটা শুধুমাত্র একটা সিঙ্গেল ফাংশন থাকতো তাহলে আমি এখানে ওই পাশে পাঠাই ল্যাপ্লাস ইনভার্স করলে করা যেত, কিন্তু আর কোনটাকে পাঠাবো, ওয়াইকে পাঠাইলে এটাকে পাঠাইলে এক্স অফ এসটাকে রাখলে এ পাশে ওয়াই অফ এসটাকে ওই পাশে গেলে কি হবে, কিছুই তো হবে না। তো আলটিমেটলি যদি দুইটা টার্ম দেওয়া আছে তো এটা দুইটা টার্ম দিয়ে এভাবে থাকুক, এটাকে একটা ইকুয়েশন দিয়ে দিব। দেন সেমভাবে 2 নাম্বার ইকুয়েশন থেকে 2 নাম্বার ইকুয়েশনকে সলভ করে সেমভাবে একটা ইকুয়েশন পাবো, এই যে এক্স টার্ম থাকবে ওয়াই টার্ম থাকবে, দুইটাই থাকবে যেহেতু সিস্টেম। তো এখানে 2x অফ এস ক্যাপিটাল এক্স অফ এস প্লাস ক্যাপিটাল ওয়াই অফ এস ইন্টু s-1, এখানে ওয়াই অফ এসটা কমন নিয়েছি, কমন যেহেতু কমন যাচ্ছে যেটা যাচ্ছে ওইটা যাবে, এখানে এক্স অফ এস কমন গেছে এই জন্য এক্স অফ এস করছি, দেন 4 নাম্বার ইকুয়েশন দিয়ে দিছি। এখন 3 আর 4 দুইটা ইকুয়েশন পাইছি। এখন কাজ হলো 3 আর 4 এর মধ্যে ক্রেমার্স রুল অ্যাপ্লাই করা। কি রুল অ্যাপ্লাই করা, ক্রেমার্স রুল অ্যাপ্লাই করা, ঠিক আছে। 3 আর 4 এর মধ্যে ক্রেমার্স রুল অ্যাপ্লাই করা। এখন ক্রেমার্স রুলটা কি, আর ওইটা আগে বেসিকটা আপনাকে দেখাই, ক্রেমার্স রুলটা আসলে মূলত কি। তো আমরা এখানে দেখতে পারতেছি, আমি এটা বড় করি। সো ক্রেমার্স লটা আসলে মূলত কি। সো মনে করেন দুইটা সমীকরণ দেওয়া আছে, এটা মনে করেন এটা দুইটা সমীকরণ দেওয়া আছে। এখন এখান থেকে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালুটা বের করবেন। তাহলে এক্স সমান সমান কি করতে হবে, এক্স ইজ ইকুয়াল টু দিয়ে এই যে কনস্ট্যান্ট যেগুলো আছে আমরা ইন্টারে এই ম্যাথগুলো করছিলাম ম্যাট্রিক্সে ওইটাই আর কি। সো এখন কনস্ট্যান্টগুলো দিয়ে আমি প্রথমে আগে নিচের অংশে ম্যাট্রিক্সটা লিখে ফেলবো, মানে যেগুলো সবগুলো কোএফিসিয়েন্ট দিয়ে, ঠিক আছে। তাহলে এখানে এক্স এর এই দুইটা সমীকরণের মধ্যে এক্স এর কোএফিসিয়েন্ট কি 2 আর 3, এই যে এক্স এর কোএফিসিয়েন্ট এই পাশে বসাবো এক্স এর কোএফিসিয়েন্ট এই পাশে ওয়াই এর, তাহলে কত 2 3, আর এখানে কত 3 -4 ওয়াই এর 3 -4, লেখা শেষ, ক্লিয়ার। এরপরের কাজটা কি, এরপরের কাজ হলো কি উপরের অংশে সেম ম্যাট্রিক্স দিব, এইটাই বসবে, কিন্তু এখানে একটা জিনিস চেঞ্জ হবে। আমি কি বের করতে যাচ্ছি কি এক্স এর মান, ওই এক্স এর এখানে এক্স এর কোএফিসিয়েন্টগুলো সরে যে কনস্ট্যান্টগুলো আছে কনস্ট্যান্ট বসবে, ওয়াইটা ওয়াই এর মতো থাকবে। সো এখানে ওয়াই এরটা 3 - 4 রাখছে, এক্স এর ছিল 2 3, এটা চেঞ্জ হয়ে এখন কি হবে, যেহেতু আমি এক্স এর ভ্যালু বের করতে যাচ্ছি এর জন্য 2 3 চেঞ্জ হয়ে কনস্ট্যান্ট যে ভ্যালুগুলো থাকবে কনস্ট্যান্ট ভ্যালুগুলো বসে যাবে। দেন সেম ভাবে ওয়াই এর ভ্যালুটাও এরকম ভাবে করব। এখন দেখি ওয়াই এর মান সেম ভাবে এখন ওয়াই এর মানটা বের করব। সো ওয়াই এর মান বের করতে এখন নিচের পার্ট কিন্তু সেম থাকবে, নিচের পার্টে নিচের একবার লিখে যেহেতু লিখে ফেলছি নিচের পার্টে সেম ভাবে ওইটাই লিখে ফেলবো। দেন এখন নিচের পার্টের সাথে নিচের পার্টটা উপরে বসবে, কিন্তু এখানে চেঞ্জ হবে কি ওয়াই এর পার্টটা সরে যায় কনস্ট্যান্টটা হবে, তাহলে তখন এক্স এর পার্টটা আগের মতো বসে যাবে, আবার এই যে এক্স এর পার্টটা 2 3 এখন বসে যাবে, বিকজ এখান তো এখন এক্স এর পার্টটা চেঞ্জ করতেছে না, এই জন্য এক্স এর পার্টটা যেটা আছে ওইটাই বসে গেছে। এখন ওয়াই এর পার্ট যেটা চেঞ্জ করতেছে মানটা বের করতেছে ওয়াই এর জন্য ওয়াই এর পার্ট যেটা আছে কোএফিসিয়েন্টগুলো 3 - 4 এগুলো চেঞ্জ হয়ে কি হবে কনস্ট্যান্ট হবে, তাহলে 6 8 কনস্ট্যান্ট বসে গেছে। আলটিমেটলি এই ম্যাট্রিক্সের মাধ্যমে ক্যালকুলেটর দিয়ে আমি অথবা যেমন আমি পারি ওই যে ডিটারমিনেন্ট আর কি সলভ করে দিব, ক্যালকুলেটর দিয়ে এটা করা যায়। সো করে এটা একটা এক্স এর একটা ভ্যালু পাবো, ওয়াই এর একটা ভ্যালু পাবো, ঠিক আছে। এটাই হচ্ছে আমার ক্রেমার্স রুল, ঠিক আছে। সো সেম ভাবে ওই রুলটাকে এই ক্রেমার্স রুলটাই আমি এখানে অ্যাপ্লাই করছি, এখানে আমার ক্রেমার্স রুলটাই অ্যাপ্লাই হয়েছে, এই যে এখানে এই যে এটা ওকে, এই যে এখানে। তো এখানে ইউজিং ক্রেমার্স রুলের মাধ্যমে কোন ইকুয়েশন যে নতুন যে দুইটা ইকুয়েশন পাইছি যে 3 আর 4 এই দুইটা ইকুয়েশন আমি ক্রেমার্স রুল অ্যাপ্লাই করে এক্স অফ এস এবং ওয়াই অফ এস এর আননোন যে ভ্যালুগুলা, এখানে আননোন কি দুইটা ভ্যালু চলক ভ্যারিয়েবল আননোন এক্স অফ এস এবং ওয়াই অফ এস এর ভ্যালুগুলো বের করবো। তাহলে এক্স অফ এস সমান এখন কি এক্স অফ এস এর জন্য কি করতে হবে, প্রথমে নিচের পার্টটা লিখে ফেলাটা বেটার, নিচে যেহেতু এক্স আর ওয়াই এর কোএফিসিয়েন্ট বলবে এবং কোএফিসিয়েন্ট দিয়ে ম্যাট্রিক্স হবে, ওইটা সবগুলা লব সবসময় হর সবসময় কি ফিক্স থাকবে। সো প্রথমে আগে কি এই পাশে হবে এক্স এর, তাহলে এখানে এক্স এর প্রথমে s-2 আছে s-2, পরে কি 3 আছে সরি পরে হচ্ছে পরে এই যে এই পাশে হচ্ছে 2 আছে, এবং ওয়াই এর কোএফিসিয়েন্ট কি 3 আছে প্রথমে, এরপরে আছে কত s-1 লেখা শেষ। এবং এবার উপর অংশে এটাই বসবে, এখন এখানে বসা পরিমাণ আমি কি এক্স অফ এস বের করতে যাচ্ছি, তাহলে এক্স অফ এস এরটা বাদ চেঞ্জ হবে, তাহলে কি
ওয়াই অফ এস এর তো সেম থাকবে, তো ওয়াই অফ এস তো সেম রাখছি, এক্স অফ এস এর চেঞ্জ হয়ে কী হবে, কনস্ট্যান্ট হবে, তাহলে কনস্ট্যান্ট কত 8 আর 3, প্রথমের জায়গায় 8 বসবে তারপরে 3 বসবে। ওকে, সেমভাবে এটাকে সলভ করে আমি দেখেন এই যে এক্স অফ এস সমান সমান এটা পাবো, এটাকে সলভ করে এটা পাইছি, ঠিক আছে, এটা মিডল টার্ম মাধ্যমে করছি। ওকে ফাইন, এটা পাওয়ার পরে তারপর কি আসছে, আচ্ছা এখানে এই 6টা কোথা থেকে আসছে আমি নিজেও জানি না, এই 6টা মনে হয় একটু লেখা ভুল হয়েছে, সরি, এবং এখানে একটা +1 হবে। ওকে, তো এখন তারপরে কি করতে হবে বলেন তো, অ্যাপ্লাই ল্যাপ্লাস ইনভার্স করতে হবে। তো আমাকে তো স্মল এক্স অফ টি, তো ক্যাপিটাল এক্স অফ এস কে আমি যদি ল্যাপ্লাস ইনভার্স করি, এখন সিঙ্গেল পাইছি না, এটাকে সিঙ্গেল দিয়ে আমি যদি ল্যাপ্লাস ইনভার্স করি তার মানে এক্স অফ টি পাবো। সো ওইটাই করছি, এটাকে ল্যাপ্লাস ইনভার্স করলে লিখে দিছি, দেন তারপরে কি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইনভার্স করলে এক্স অফ টি পাইছি সমান সমান, এখন তারপরে কি এটা তো বাদ যাবে, এটা মাথায় হেডেক নাই, এখন এটাকে পার্শিয়াল লেখা যায় a ইন্টু e⁴ বি ইন্টু e⁻⁻t। আশা করি এই অংশটা আর রিপিট করার দরকার নেই, এতটুকু অংশ কীভাবে করছি এটা আমরা বুঝছি, সবাই মূলত বুঝতে পারছি। সেমভাবে এরকম ওয়াই অফ এস এর এখানে সেমভাবে নিচের অংশে ফিক্স থাকবে, সেমভাবে যদি এক্স অফ এস এর ওয়াই অফ এস যদি নিচের অংশ তো সেম সেম, উপরের অংশ এখন শুধুমাত্র কি ওয়াই অফ এস যেহেতু বের করতেছি, ওয়াই অফ এস এরটা চেঞ্জ হবে, এক্স অফ এস এরটা নিজের অংশে যেটা আছে ওইটাই থাকবে, এই যে s-2 এখানে আবার ভুলে আবার 8-3 লিখেন না, 8-3 কেন চেঞ্জ করছে এটা বলছি, এখানে আবার 8-3 এখানে কোথায় হবে, ওয়াই এর জায়গায় হবে, বিকজ আমি বের করতেছি ওয়াই অফ এস এর ভ্যালুটা, সো এখানে 3 - s-1 সরে 8-3 হবে। সো দেন এটাকে সলভ করে ক্যালকুলেশন করলে সেমভাবে একই প্রসিডিওরে ওয়াই অফ টি স্মল ওয়াই অফ টির ভ্যালুটা বের করতে পারবো। সো এতটুকু ছিল, হ্যাঁ। তো অ্যাপ্লিকেশন, সো অ্যাপ্লিকেশন পরে অ্যাপ্লিকেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে কীভাবে সলভ করতে হয় ওইটা, এবং সিস্টেম যে সিস্টেমের ম্যাথগুলো সিস্টেম ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে দুইটা একের অধিক ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেলে ওইটা একটা সিস্টেম বলে, সিস্টেম অফ অ্যাপ্লিকেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ঠিক আছে, সিস্টেম অফ অ্যাপ্লিকেশন হবে তখন এটা সিস্টেম হয়ে যায়। তো সিস্টেমটাকে কীভাবে সলভ করে ওইটাও দেখাইছি। সো অ্যাপ্লিকেশন পার্ট টোটালি শেষ, দেন তারপরে আমরা আমাদের ইউনিট স্টেপ শেষ, ডিটেলসটা শেষ, আমাদের ইউনিট স্টেপ ইনভার্স শেষ, আমাদের পাশে মানে ল্যাপ্লাসের পার্ট আমাদের অ্যাপ্লিকেশন দিয়ে শেষ হইলো। দেন তারপরে আমাদের নতুন টপিক শুরু হবে, নতুন পার্ট, যেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স ভ্যারিয়েবল, ওইটা আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করব। সো আজকে পর্যন্ত এতটুকুই, আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।